সেই ঘরে অশান্তি হলে মুখ্যমন্ত্রী দায়িত্ব নেবেন তো। যদি এতে অধীর চৌধুরী হাত হয়ে থাকে, যদি অধীর চৌধুরী কোন রকম উস্কানিমূলক বক্তব্য দেয়, তাহলে তার ইন্টেলিজেন্স অধীর চৌধুরীকে ক্ষমতা থাকলে মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করুক, বা বিজেপির সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স গ্রেপ্তার করুক না। আমি তো বিজেপির যে আছে তাকে চ্যালেঞ্জ দিচ্ছি কেন, আমি শুভেন্দুকেও চ্যালেঞ্জ দিচ্ছি, আমি সুকান্তকেও চ্যালেঞ্জ দিচ্ছি, যদি ক্ষমতা থাকে গ্রেপ্তার করে নিয়ে যাক, এনআইএ দিয়ে তদন্ত করা। কেন এনআইএ আসছে না, কেন সিবিআই আসছে না, কেন ইডি আসছে না, কেন অধীর চৌধুরী এত টাকা এত দুর্নীতি করেছে, কেন ইনকাম ট্যাক্সের বাড়িতে রেড করে না, কেন করে না, কেন কিছু পাবে না জানে, ওই জন্যই করে না। আসলে বিজেপির এই যে ধরনের উক্তি করছে, বিজেপি এই ধরনের অভিযোগ করছে, পায়ের তলায় জমি নেই বলে এই ধরনের অভিযোগ করছে। আমরা তো অভিযোগ করছি না। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেলিজেন্স কেন ফেলিওর করবেন? তিনি তো পুলিশ মন্ত্রী, তিনি তো প্রশাসনের প্রধান, তার ইন্টেলিজেন্স কেন ফেলিওর করলো? কেন ওখানকার ওসি এবং ওই যে আপনি যাকে বললেন না ট্রান্সফার করা হয়েছে, উনি ওইখানে তৃণমূল কংগ্রেস হয়ে দালালি করছিলেন। উনি কংগ্রেসী ছেলেদের প্রত্যেক ব্লকে যারা বুথে ছিল তাদেরকে কেস দিচ্ছিলেন, গাঁজা কেস দিচ্ছিলেন। তাই জন্য তার বিরুদ্ধে নির্বাচন কমিশনকে জানানো হওয়ার পর নির্বাচন কমিশন অধীর চৌধুরীর অভিযোগের সত্যতা আছে বলেই তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এবং উনি যদি থাকতেন ডিআইজি রেঞ্জে, তাহলে এখানে ভোট করানো যেত না, তৃণমূলের মস্তানরা বুথ ক্যাপচার করে দিত। আমাদের পরিষ্কার প্রশ্ন, পশ্চিমবঙ্গের বুকে, বহরমপুরের বুকে একটা বুথে যদি লুট করার তৃণমূল কংগ্রেস সুযোগ পায়, তাহলে পুরো বুথটাই লুট করবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি, অধীরদাও বলে গেছে যে একটা বুথে যদি ভোট লুট হয়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবে এবং তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে যে পায়ের তলায় কিভাবে জমি সরাতে হয়। এটা অধীর চৌধুরী খুব ভালো করেই জানে। অসাধারণ আনন্দবাবু, অসাধারণ। যদি একটা বুথ লুট হয় তাহলে কিন্তু কংগ্রেস গর্জে উঠবে। আজকে কিন্তু সন্দেশখালীতে মা বোনরা কিন্তু আজকে লঞ্চিত, আজকে তারা কিন্তু পিঠে খেয়ে গেল, তখন কিন্তু গর্জে ওঠার মতো এই ভয়েস আপনাদের মুখ থেকে আমরা শুনতে পাইনি। এটাই হচ্ছে আমরা আজকে একটু বলে নি দিবাঙ্কর বাবু, একটু তাপস, আমি একটু বলে দিই, যখন তাপস রায়, সুজিত বসুরা গিয়েছিল তখন তৃণমূল কংগ্রেস উনাদের ঢুকতে দিয়েছিল। আর যখন অধীর চৌধুরী নেতৃত্বে যখন আমরা গিয়েছিলাম, তার মানে তিনি ঢুকেছেন, অধীরবাবু ঢোকেনি না, তিনি ঢুকতে পারেননি, তিনি ঢুকতে পারেননি। যেদিন উনি গিয়েছিলেন আমি আপনাকে বলেছি, তিনি ঢুকতে পারেননি, তাকে আটকে দেওয়া হয়েছে, তাকে আটকে মালঞ্চই তাকে আটকে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে ফুল চন্দন দিয়ে রাজ্যের পুলিশ তাকে নিয়ে গেছিল ভেতরে? না, নিয়ে যায়নি। কেন? শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে হাইব্রিড বিজেপি, তো উনি আজকে বিজেপিতে আছে, কাল তৃণমূলে যাবে। আচ্ছা, শুভেন্দু অধিকারী কেন কথা বলেন না, কেন আত্মহত্যা নিয়ে কথা বলেন না, কেন অন্যায় নিয়ে কথা বলেন না? হাইব্রিড কে বলে নিজের অক্ষমতা কি ঢাকা যায়? হাইব্রিড ছাড়া উনি কি? উনি হাইব্রিড কি? আপনি তো একজন আইনজীবী। আমরা কোর্টে যাবো কেন? তৃণমূল আমরা কোর্টে যাব কেন? আমরা মানুষের আদালতে বিচার চেয়েছি। কিন্তু একটা বুথ লুট হলে কিন্তু আজকে কিন্তু কংগ্রেস গর্জে উঠবে এবং কংগ্রেস কিন্তু এই বৃহত্তর, সেখানে তো আমরা কোর্টে যাব না বলছি, সেখানে তো আমরা কোর্টে যাব না বলছি। এই নিয়ে আরেকটু চর্চা করবো, আপনার সাথে আরেকটু কিছু জানবো। তবে আমি আমাদের আরো যারা গেস্ট আছে আমি একটুখানি রোটেট করে নেবো।